আসসালামু আলাইকুম। কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইনটি আমি কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাটা, নিয়েছি 9 তারের একটা সুতো। সুতোটাকে হাতের এক আঙুলে পেঁচিয়ে কুশি কাটাটাকে দিয়ে সুতোর একটা অংশ বের করে নিলাম। এবার এখানে আমি চেন করে নিব। চেন করে নিচ্ছি, আমি পুরো চেনটা কমপ্লিট করে নিয়েছি। আমি একটা ফিতা দিয়ে মেপে নিচ্ছি। এখানে 16.5 ইঞ্চি পরিমাণের একটা চেন করেছি। এটা 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য। এখানে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবে এই লাইনের কাজ সম্পূর্ণ করে নিব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। 5টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশে করে দেব। আবারও 2টি চেন করব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব। 2টি চেন করব, নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশে করব। এভাবে এই লাইনের পুরো কাজটি কমপ্লিট করে নেব। পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। 6টি চেন করে নিব। এখানে হাত দিয়ে চিহ্ন রেখে আবারও 10টি চেন করে নিব। যেখানে আমি চিহ্নটি রেখেছিলাম অর্থাৎ পরবর্তী 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে আমি একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিয়েছি এবং পরবর্তী 3টি চেনের গ্যাপে আমি একটি করে স্লিভ নট করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই যে একটা গ্যাপের তৈরি হয়েছে, এইখানে একটা ঘরের তৈরি হয়েছে, এখানে পরপর 10টি ডাবল ক্রোশে করে নেব। এই একই ঘরে পরপর 10টি ডাবল ক্রোশে করে নেব। দশটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে এবার 9টি চেন করে নিব। এখানে হাত দিয়ে ধরে চিহ্ন রেখে এখান থেকে আবারও 10টি চেন করব, অর্থাৎ এখানে মোট 19টি চেন হবে। যেখান থেকে পরবর্তী 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে একটা ঘর তৈরি করে নিলাম এবং পরবর্তী 3টি চেনে 3টি স্লিভ নট করে নিব। কাজটিকে ঘুরিয়ে দিব এবং এই ঘরটিতে পরপর 20টি ডাবল ক্রোশে করে একটা ফুল তৈরি করে নিব।
একটা ফুল তৈরি করে নিয়েছি। এবার একটা স্লিভ নটের মাধ্যমে এই কাজটিকে সম্পূর্ণ করে দেব, অর্থাৎ ফুলটিকে জয়েন করে নিব। এবার এখানে 7টি চেন করব। যেখানে এই অর্ধ ফুলটি শেষ হয়েছে ঠিক সেইখানে একটা স্লিভ নট করে এই 7টি চেনকে জয়েন করে দিব। এবার এই ফুলটির বাকি 10টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ বাকি 10টি ডাবল ক্রোশে করে আমি এই ফুলের কাজটিও সম্পূর্ণ করে নিব। এবার এখানে একটা স্লিভ নটের মাধ্যমে এই ফুলটাকে জয়েন করে দেব। যেখান থেকে আমি ফুলটি শুরু করেছিলাম ঠিক সেইখানে জয়েন করে দিলাম। এবার 7টি চেন করে নিব। এই লাইনের কাজ যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেইখানে জয়েন করে দিব। একটা স্লিভ নটের মাধ্যমে আমি কাজটিকে জয়েন করে দিলাম। এই লাইনের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার এই প্রথম ঘরে 3টি সিঙ্গেল ক্রোশে করব। এবং দুটি ঘরের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে সেখানেও একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হচ্ছে। এবার এখানে 3টি চেন করে নিব। কুশি কাঁটাটাকে বের করে নিলাম। 7টি চেন করেছি। এই চেনের প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে এই সুতোটাকে বের করে নিব। সুতোটাকে বের করে নিয়েছি। এবার এখানে আমি আবারও 7টি চেন করে নিব। এবার কুশি কাঁটাটাকে বের করে নিলাম এবং এই ফুলের প্রথম 5টি ডাবল ক্রোশে বাদ রেখে 4টি ডাবল ক্রোশে বাদ রেখে 5 নম্বর ডাবল ক্রোশের মধ্য দিয়ে সুতোটাকে বের করে নিব। এবার এখানে আমি 6টি চেন করে নিব। 6টি চেন করে নিয়েছি। এখানে হাত দিয়ে চিহ্ন রেখে এখান থেকে আবারও 10টি চেন করে নিব। মূলত এখানে আবার একটা ফুল হবে এবং যেখান থেকে 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিব। এবার পরপর 3টি চেনে 3টি স্লিভ নট করব। এবার কাজটিকে ঘুরিয়ে দিব এবং এখানে আমি 5টি ডাবল ক্রোশে করব। পাঁচটি ডাবল ক্রোশে করেছি। এবার এই যে 7টি চেন করেছিলাম এখানে প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে এই সুতোটাকে বের করে নিয়ে আসব। এখানে আবারও 5টি ডাবল ক্রোশে করে দিব। এই সেম ঘরে 5টি ডাবল ক্রোশে করে দিব। পাঁচটি ডাবল ক্রোশে করে দিয়েছি। এখান থেকে এবার 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়েছি। এবার কুশি কাঁটাটাকে বের করে নিব এবং এই যে ফুল এই ফুলের 5 নম্বর যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে এই সুতোটি বের করে নেব। এখান থেকে আবারও 6টি চেন করে দিব।
6 নম্বর চেনে চিহ্ন রেখে এখান থেকেই আবারও 10টি চেন করে নিব। যেখানে থেকে 10টি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিব এবং পরপর 3টি চেনে 3টি স্লিভ নট করব। তিনটি স্লিভ নট করেছি, এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে 20টি ডাবল ক্রোশে করব। 20টি ডাবল ক্রোশে করে এই ফুলটাকে সম্পূর্ণ করে নিব। 20টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং যেখান থেকে ফুলটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিলাম। এবার 7টি চেন করে নেব। 7টি চেন করে নিয়েছি এবং যেখানে এই ফুলটি অর্ধেক করে রেখেছি ঠিক সেইখানে একটা স্লিভ নট করে 7টি চেনকে জয়েন করে দেব। সাতটি চেনকে জয়েন করে দিয়েছি। এবার এই ফুলটি সম্পূর্ণ করার জন্য বাকি 10টি ডাবল ক্রোশে করে নিব। বাকি 10টি ডাবল ক্রোশে করে এই ফুলটিও সম্পূর্ণ করে নিলাম এবং যেখান থেকে এই ফুলটি শুরু করেছিলাম ঠিক সেইখানে আমি একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দেব। এবার আমি 7টি চেন করে নিব এবং 2 নম্বর লাইনটা যেখানে শুরু হয়েছিল ঠিক সেইখানে আমি এই চেনকে একটা স্লিভ নটের মাধ্যমে জয়েন করে দেব। এবার পরের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব। 3টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং দুটি ঘরের মাঝে যে একটা ডাবল ক্রোশে রয়েছে এই ডাবল ক্রোশেতেও একটা সিঙ্গেল ক্রোশে করব। দুইটা লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এবার এখানে 3টি চেন করে নিব। কুশি কাঁটাটাকে বের করে নিব এবং এই যে 7টি চেন করেছিলাম এর প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে সুতোটাকে বের করে নিব। এখানে 6টি চেন করে নিব। এখানে চিহ্ন রেখে এখান থেকে আবারও 10টি চেন করে নিব। এখানে মূলত আমার একটা ফুল হবে। 10টি চেন করে নিয়েছি। ঠিক যেখান থেকে 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম। এবার পরপর 3টি চেনে 3টি স্লিভ নট করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে 5টা ডাবল ক্রোশে করে নিব। যে ঘরটি তৈরি হয়েছে এই ঘরে 5টা ডাবল ক্রোশে করে নিব। পাঁচটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে যে আমার একটা চেন রয়েছে এখানে প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে এই সুতোটাকে বের করে নিয়ে আসবো এবং আবারও 5টা ডাবল ক্রোশে করে দিব। সেম ঘরে 5টা ডাবল ক্রোশে করে দিব। পাঁচটা ডাবল ক্রোশে করে দিয়েছি। এবার এখানে 3টি চেন করে দিব। এবার কুশি কাঁটাটাকে বের করে নিলাম। এই যে ফুলটা রয়েছে এর প্রথম 4টি ডাবল ক্রোশে বাদ দিয়ে 5 নম্বর ডাবল ক্রোশের মধ্যে সুতোটাকে বের করে নিয়ে আসবো।
এখান থেকে 6টি চেন করে নিব। 6 নম্বর চেনে চিহ্ন রেখে এখান থেকে আবারও 10টি চেন করব। এখানে মূলত আমার আবারও একটি ফুল হবে। দশটি চেন করে নিয়েছি এবং যেখান থেকে 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিব। কাজটিকে জয়েন করে দিয়েছি। এবার পরপর 3টি চেনে 3টি স্লিভ নট করব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব এবং এখানে 5টি ডাবল ক্রোশে করব। এই ঘরটাতে 5টি ডাবল ক্রোশে করে নিব। পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার এখানে যে 7টি চেন ছিল তার প্রথম 3টি বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপের মধ্য দিয়ে সুতোটাকে বের করে নিব এবং এখানে আমি 15টি ডাবল ক্রোশে করে নেব। আমি তো 5টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, একটা ফুল সম্পূর্ণ হতে 20টি ডাবল ক্রোশে করতে হয়েছিল, সেক্ষেত্রে 5টি করলে আর বাকি 15টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তাই আমি এখানে 15টা ডাবল ক্রোশে করে নিব। আমি ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি এবং যেখান থেকে এই ফুলটা শুরু করেছিলাম ঠিক সেইখানে আমি একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিব এবং এখানে আমি 7টি চেন করে নিব। 7টি চেন করে নিয়েছি এবং অর্ধেক ফুল যেখানে করে রেখেছি ঠিক সেইখানে, যেখানে অর্ধেক ফুল শেষ হয়ে গিয়েছে ঠিক সেইখানে আমি একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিব। এবার এখানে আমি বাকি 10টি ডাবল ক্রোশে করে নিব। বাকি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার যেখান থেকে এই ফুলের কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে নিব। এবার 7টি চেন করে নিব এবং যেখান থেকে কাজটি শুরু করেছিলাম, এই 3 নম্বর লাইন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিয়ে 3 নম্বর লাইনের কাজ শেষ করে নিব। এই ঘরটিতে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে দিব এবং 2টি ঘরের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে এখানেও একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। 6টি চেন করে নিব এবং এই চেনের প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে এই সুতোটাকে বের করে নিব। 3টি চেন করে দেব এবং এই ফুলটির 5 নম্বর যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে সুতোটাকে বের করে নিব। আবারও আমি 6টি চেন করে নিচ্ছি এবং এখানে চিহ্ন রেখে এখান থেকে 10টি চেন করে নিব। যেখান থেকে 10টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে কাজটিকে জয়েন করে দেব। এবার পরপর 3টি চেনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব এবং যে ঘরটি তৈরি হয়েছে এই ঘরে 5টি ডাবল ক্রোশে করে দেব। পাঁচটি ডাবল ক্রোশে করে দিয়ে কুশি কাঁটাটাকে বের করে নিলাম। এখানে আমার 7টি যে চেন রয়েছে এর প্রথম 3টি চেন বাদ রেখে
4 নম্বর চেনের গ্যাপে এই সুতোটাকে বের করে নিব। এখানে 5টি ডাবল ক্রোশে করে নিব। এই সেম গ্যাপে আবারও 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখানে 3টি চেন করে নিব। কুশি কাঁটাটাকে বের করে নিব এবং এই যে ফুল রয়েছে এই ফুলের 5 নম্বর যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে এই সুতোটাকে বের করে নিয়ে আসব। এখান থেকে আবারও 6টি চেন করব। 6 নম্বর চেনে চিহ্ন রেখে এখান থেকেই 10টি চেন করে নিব। 10টি চেন করে নিয়েছি এবং যেখান থেকে 10টি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিব। এখানে একটা ঘরের তৈরি হবে এবং পরপর 3টি চেনে 3টি স্লিভ নট করব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই যে ঘরে তৈরি হলো এখানে 20টি ডাবল ক্রোশে করে এই ফুলটিকে সম্পূর্ণ করে নিব। ফুলটিকে সম্পূর্ণ করে নিয়েছি। এবার যেখান থেকে ফুলের শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে এই ফুলটির কাজ সম্পূর্ণ করে নিব। এখানে 7টি চেন করে নিব। যেখানে এই অর্ধ ফুলটি শেষ করেছিলাম ঠিক সেইখানে এই 7টি চেন একটা স্লিভ নটের মাধ্যমে জয়েন করে দিব। এবার আমি এই ফুলের বাকি অর্ধেক কাজ করে নেব, অর্থাৎ এখানে আমি 10টি ডাবল ক্রোশে করব। 10টি ডাবল ক্রোশে করে নেব। এবার এই ফুলটি যেখানে থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে এই ফুলটির কাজও সম্পূর্ণ করে নেব। এবার 7টি চেন করব। এই যে 7টি চেন ছিল এখানের নিচের দিক থেকে 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে জয়েন করে দিব একটা স্লিভ নটের মাধ্যমে। এখানে আবারও 7টি চেন করব। এবার যেখান থেকে এই লাইনের কাজ শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে এই 7টি চেনকেও জয়েন করে দিব। এবার এই ঘরটিতে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 2টি ঘরের মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবেই এই লাইনের কাজ শেষ করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। আমার এই কাজটাই বারবার রিপিট হবে, আপনারা এইটুক খুব ভালো করে প্র্যাকটিস করে পরবর্তী কাজ করবেন। এখানে 3টি চেন করে নিলাম এবং এই যে 7টি চেন প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনে আমি এটাকে জয়েন করে দিলাম। এখানে 6টি চেন করে নিব। 6 নম্বর চেনে চিহ্ন রেখে এখান থেকেই 10টি চেন করে নিব। এখানে মূলত একটা ফুলের তৈরি হবে। 10টি চেন যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট দিয়ে কাজটিকে জয়েন করে দিব। এখানে পরপর 3টি চেনের গ্যাপে 3টি স্লিভ নট করব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে আমি 5টি ডাবল ক্রোশে করব। যে ঘরটি তৈরি করেছি এই ঘরটিতে 5টি ডাবল ক্রোশে করব।
5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই যে 7টি চেন করে রেখেছি, এই 7টি চেনের 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনে আমি এই কাজটিকে জয়েন করে দিব। সুতোটাকে 4 নম্বর চেনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম। এখানে আমি আবারও 5টি ডাবল ক্রোশে করব। এবার 3টি চেন করে নিলাম এবং এই ফুলের 5 নম্বর যে ডাবল ক্রোশে আছে এর মধ্য দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়ে আসলাম। এবার এখানে আমি 6টি চেন করব। 6 নম্বর চেনে চিহ্ন রেখে এখান থেকে আবারও 10টি চেন করে নিব। দশটি চেন করেছি এবং যেখানে 10টি চেনের শুরু ছিল ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে নিলাম। এবার পরপর 3টি চেনের গ্যাপে 3টা স্লিভ নট করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে দিব। পাঁচটি ডাবল ক্রোশে করেছি এবং এই যে 7টি চেন ছিল এই চেনের প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে আমি এই সুতোটাকে বের করে নিয়ে আসব এবং এখানে 15টি ডাবল ক্রোশে করে দিব। এবার একটা স্লিপ নটের মাধ্যমে এই ফুলটাকে জয়েন করে দিব। এখানে আমি 7টি চেন করে নিব। যেখানে অর্ধ ফুলটি শেষ করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে 7টি চেনকে জয়েন করে দিব। এখানে বাকি 10টি ডাবল ক্রোশে করব। একটা স্লিপ নটের মাধ্যমে এই ফুলের কাজও শেষ করে নেব। এবার এখানে 7টি চেন করব। ঠিক যেখান থেকে এই লাইনের কাজ শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ নটের মাধ্যমে এই লাইনের কাজ শেষ করে নিব। এবার এই ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব এবং দুটি ঘরের মাঝে যে ডাবল ক্রোশে রয়েছে এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমার কাজ মূলত শেষ। এই কাজটুকু আমি যেভাবে করেছি বাকি সম্পূর্ণ কাজ আমি ঠিক সেইভাবেই করব। তাই আপনারা বারবার এই কাজগুলো দেখবেন এবং চেষ্টা করবেন, তবেই আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। ঠিক সেম নিয়মেই পুরো কাজ কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু অংশ কাজ করে নিয়েছি একই নিয়ম ফলো করে। প্রথম 4টা লাইন যেভাবে দেখিয়ে দিয়েছি বাকি লাইনগুলো ঠিক একই রকম হবে। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করতে হবে। আমি অর্ধেকের মতো কাজ করে নিয়েছি এবং একটু কাজ করে আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি যে গলাটা কতটা সুন্দর হবে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজটি শিখবেন। দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর হচ্ছে। আমি পুরো গলাটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের একটা ঘর আমি বাকি রেখেছি। দেখতে পাচ্ছেন এটা অনেক ইউনিক একটা ডিজাইন। শেষের ঘরের কাজটা আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি
যেহেতু প্রথম ঘরের কাজগুলো আমি যে নিয়ম অনুসরণ করে করেছি, ঠিক একই নিয়ম এই শেষের ঘরের কাজ করতেও, তাই আমি কাজটা খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম দিকের ওই 4টা ঘরের কাজ পারলেই পুরো কাজটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তাই আপনারা বারবার ওই কাজগুলো প্র্যাকটিস করবেন। আমি খুব তাড়াতাড়ি এই কাজটা দেখিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ কাজ প্রথম 4টা ঘরের কাজের মতোই। আর সম্পূর্ণ কাজ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধুমাত্র যেটুক বোঝানোর প্রয়োজন আমি সেইটুকুই ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এবং বারবার চেষ্টা করবেন, তবেই আপনারা এই গলার কাজটি সহজেই শিখে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন গলাটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। এরকম সুন্দর গলার ডিজাইন পেতে হলে, শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।